উদয়পুরে মাকে ছেলের বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোমতী জেলার দাতারা মুসলিম পাড়া এলাকায়। অভিযোগ, বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরিবারের দাবি, ঘটনায় মুক্তার হোসেনের মা আলেকজান বিবি, তার দুই মেয়ে এবং দুই শিশু আক্রান্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গর্জি আউটপোস্ট থানার ওসি সহ মহিলা থানার পুলিশ। অন্যদিকে এলাকাবাসীর একাংশের দাবি, আলোকজন বিবিকে এই এলাকায় থাকতে দেওয়া হবে না। যদিও পুলিশের বক্তব্য, একজন মা তার সন্তানের সঙ্গে থাকতেই পারেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগের সত্যতা এবং ঘটনার নেপথ্যের ঠিক কী কারণ রয়েছে তার তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইন সবার লেখা সমান আমার জানা মতো। তো আমি দোষ করছি, আমি যেটা করছি মনে করতে এটা লেখা আইন আছে, আইন আনতো, আইনের উপরে ছাইরা দিত। তো মনে করেন যে আইনের উপরে না ছাইরা দিয়ে মনে করেন বাড়ির ভিতরে আইসে মনে করতে ফট করে মনে করেন এইসব হামলা করেন, এই করেন, এই করেন, এটা তো এমন তো কোনো আইনের লেখা নাই। আইন তো সবার লেখা সমান। তো আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে একজন সন্তান কি মনে করছে তার মারে কি খাবাইতে পারে না, একজন সন্তান কি তার মারে মনে করতে রাখতে পারে না, এমন কোনো আইন আসেনি। আমার একটু মনে করতে আমি এরা সুস্থ বিচার চাই। আমি বাড়িতে মেইন ঘটনা হয়েছে আমার মার লিয়া। মেইন ঘটনাটা হয়েছে আমার মার লগে আমার বাপের ডিভোর্স হয়েছে আজকে 12 বছর। আমার মার লগে কোনো সম্পর্ক নাই। তো মার লগে বাবার সম্পর্ক নাই, বাবা ডিভোর্স দিছে। আমরা তো আর মা ভালাই থাকতাম না। আমার জন্মদাতা মা আমার জন্ম দিছে। খারাপ হইলেও আমার মা, ভালো হইলেও আমার মা। আমার মা তো আমি ভালাই থাকতাম না, না স্যার। তো এখন মেইন ঘটনা হয়েছে এখন আমার মারে আমি আমার বাড়িতে আনানোর পরে আমার বাবার লগে আমার কোনো সম্পর্ক নাই। আমার বাপের রেশন কার্ড আলাদা, আমার বাপে কী তা খায় না কী করে এটা আমার জানার বিষয় না। হ্যাঁ, কী করে এটা আমি জানিও না। আমার জায়গা যতটুকু আছে আমার পুরা বাড়ি আমি বাউন্ডারি দিয়া আমার খানা আমি খাই, আমার রেশন কার্ড আলাদা, আমার সব কিছু আলাদা। তো আমার মারা আনছি আজকে 4 দিন হয়ে গেছে আমার বাড়িতে। তো 4 দিন হয়ে গেছে মানে কোনো সারা শব্দ নাই। ফট করে আজকে উইথাউট পারমিশন আমি বাড়িতে নাই। আমি গেছি কই, আমি আগরতলা গেছি। তো আগরতলা যাওয়ার পরে তারা ওই সুযোগ নিয়ে তারা মনে করেন যে এই মহিলা টহিলা লই এসেরা বাড়িতে এসে মনে করতে আমার পরিবার রয়েছে, আমার মা রয়েছে, আমার মানে ছোট ছোট বাচ্চা রয়েছে, সবাই মনে করেন আক্রমণ করছে। বুঝলেন কি? তাকে আমি পুরুষও আছে লোকে, পুরুষ। আর একটা কথা হয়ে গেছে, মহিলারা মাঝে মনে করছে পুরুষ আগে কিভাবে মনে করে একজন মহিলার উপরে হাত উঠাইতে পারে। কারা কারা আক্রমণ করছে আপনার বাড়িতে এসে? কুলসুম বিবি, মঞ্জনু বিবি, বাহার মিয়া, জালাল মিয়া, রিনা বিবি, এরপরে যাও আরো অনেকেই আছে, সবাই নাম কইতাম না। যারা যারা মনে করেন যে মারছে ধরছে, যারা যারা মনে করেন আক্রমণ করছে, আমি তার নাম কইছি। আর বিশেষ করে এই যে দেখেন আমার ঘরের ভিতরে মনে করেন যে সবকিছু ইতান করছে, ভাঙ্গা ছিঁড়ে লাইছে। আমার বউয়ের নাইটি মাইটি ছিঁড়া মনে করেন যে আমার ওয়াইফে এখন মনে করছে ঘরের ভিতরে বসে পড়েছে। হ্যাঁ, আমি মেডিকেল ট্রিটমেন্ট দিতে দেবো। তো আমার জনসাধারণের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার একটাই জানার দরকার যে একজন সন্তান কি মনে করতে তার মারে কি মানে খাবানোর কোনো অধিকার নাই? আমার এটাই আমার জানার দরকার। আমি সবার কাছে আমি আর্জুর করে অনুরোধ করে করতেছি, একজন সন্তান কি মনে করতে তার মারে খাবাইতে পারে না। আর উইদাউট পারমিশন আমি আরেকটা জিনিস আমি মনে করেন যে আমি তুলে ধরতাম, উইদাউট পারমিশন আমি বাড়িতে নাই। আমি বাড়িতে না থাকার কারণ ভিত্তিতে মনে করেন মানুষই আমার বাড়ির ভিতরে হামলা করছে। কি কারণে করবো? আমার কাছে পারমিশন লইতে হবে। আমার কাছে এমন কোনো পারমিশন নিয়েছে না যে আমি তোর বাড়িতে আইতেছি তুই বাড়িতে থাইস, এমন কোনো মনে করেন আমার কাছে ফোনও আইসে না, এমন কোনো ফোন কেউ করছে না আমার কাছে। তো উইদাউট পারমিশন কীভাবে মনে করেন যে একজন বাড়ির ভিতরে ঢুকে আরো বাউন্ডারি বেড়া করা, যদি খোলা বাড়িতে আমি মনটা বুঝতাম কীভাবে ঢুকে সেটা মনে করেন হামলা করতে পারে, আক্রমণ করতে পারে। আমি এটার বিচার চাই।